আঙুরের সময় এখন বাজারে প্রচুর আঙুর পাওয়া যাচ্ছে, দামও বেশ কিছুটা কমেছে। আজকে তৈরি করব মজাদার আঙুরের আচার বা আঙুরের চাটনি, যেটা খেতে দারুণ লাগে, বানানো খুব সহজ। অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। আমি এখানে আঙুর নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে সবকটা উপকরণই একটু বাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আঙুরগুলোকে আমি একটা বাটির মধ্যে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু সবুজ আঙুরেই হবে, কালো আঙুরে কিন্তু অতটা ভালো লাগবে না। সমস্ত আঙুরগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে 3 থেকে 4 বার ভালো মতো ধুয়ে নেব। আপনারা চাইলে 2 থেকে 3 মিনিট একটু জলে ভিজিয়ে রাখতে পারেন, যাতে গায়ের ময়লাটা ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আমি তারপরে এভাবে ঘষে ঘষে ভালো মতো আঙুরটাকে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা কোনো একটা ছাঁকনির মধ্যে নিয়ে, বড় একটা ছাঁকনি বা আমাদের ছিদ্রওয়ালা যে থালাগুলো হয় তার মধ্যে নিয়েও জলটা ঝরিয়ে নিতে পারেন। একটা কড়াই নিয়েছি, কড়াই দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। আর এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো একটু কড়াই নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না জিরেটা একটু চটর পটর করছে। তারপরে কিন্তু এই মশলাটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। 2 চিমটি মতো 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমরা যে আঙুরটা ধুয়ে রাখলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, পাশে থাকার অনুরোধ থাকবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি নুন। আপনারা চাইলে নুনের বদলে বিট নুনও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর রঙের জন্য 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো মশলাগুলো ভালো মতো আঙুরের সাথে মিশিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে ঢাকা দিয়ে আঙুরগুলোকে কিছুটা সেদ্ধ করে নেবো। কোনো জল দেওয়ার দরকার নেই, যেহেতু নুন দিয়েছি তো একটু জল ছেড়ে আসবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জল দিতে পারেন অল্প একটু। আর যে মশলাটাকে আমরা হালকা করে কড়াই একটু রোস্ট করে নিলাম, সেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মিক্সি জারে নিয়ে। তো এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আঙুরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যদি মনে করেন জলের প্রয়োজন সেক্ষেত্রে 2-3 চামচ মতো জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দেখুন আঙুরগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব চিনি। আঙুরটা যদি একটু টক হয়, হালকা টক হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। চিনি এখানে আমি দিচ্ছি কিন্তু এই 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে। চিনির বদলে আপনারা গুড়ের ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে গুড়টাকে আগে একটু জল দিয়ে ভালো মতো জাল করে নেবেন, কারণ আখের গুড়, আর ছেঁকে নিয়ে গুড়টাকে দেবেন। আখের গুড়ে কিন্তু খুব ময়লা থাকে। আর চিনির বদলে গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে যখন মিশে যাবে ঢাকা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে। তো আপনারা যদি মনে করেন চাটনি খাবেন সেক্ষেত্রে কিন্তু এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই। এবার এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রাখলাম, সেই মশলাটা খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি। দেখতে পাচ্ছেন হালকা একটু দানা দানা রয়েছে, যেটা কিন্তু বেশি ভালো লাগে। এই যে মশলাটা তৈরি করলাম, এটা যে কোনো রকম নিরামিষ রান্নাতে আপনারা কিন্তু দিতে পারেন, সবজির তরকারি বা আলুর দম, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রয়োজন মতো মশলাটা দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে দিলাম মশলাটা, বাকি মশলা রেখে দিচ্ছি এয়ারটাইট কন্টেনারে করে। ভালো মতো মিশিয়ে আর একটু ঘন করে নেব। যদি চাটনি খেতে চান তাহলে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে দেবেন। আর আঙুরগুলো দেখুন খুব সুন্দর কিন্তু নরম হয়ে একদম রসালো হয়ে গেছে। আঙুরগুলো যদি হালকা একটু আগে ভেজে নেওয়া হয় তারপরে চিনি দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, যেহেতু আঙুরগুলোর বাইরের একটা স্কিন থাকে তো ওই চিউই হয়ে যায় না, বেশ নরম হয় কিন্তু খেতে। আমি আরও কিছুটা ঘন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আঙুরের আচার। নামানোর আগে এখানে 1 চা চামচ পরিমাণে ভিনিগার দেবো। ভিনিগার দিলে অনেক দিন অবধি কিন্তু এই আচারটা ভালো থাকে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রে প্রথমে রেখে ঠান্ডা করে নিয়ে এয়ারটাইট কন্টেনার করে রেখে দেবো। ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু এই আচারটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।